মুনমুনা কটা হইলো? 8:20। তোমার টাইম। চা একবার খেয়েছি, আর একবার দেবে? খেয়েছে? কি হলো? হ্যাঁ, চোখে খোঁচা লেগে গেছে। চোখটা খোল দেখি, খোল। ক্যামেরা এই তো, তাই রে? অত ঘাবড়ে যাচ্ছিস কেন? হাম হ্যাঁ না, যেটু আছে তো, চিন্তা নাই। ঠিক আছে, একটু দেখে শুনে কাজ করো। এই তো ফার্স্ট ক্লাস চোখ। হ্যাঁ, বেশ, ওকে, একদম চাঙ্গা, একবারে চাঙ্গা। হ্যাঁ পূর্ণিমা, এই যে দেখো, এবারে এসে দেখে যাও, চাঙ্গা একবারে। তোমরা সব ঘাবড়ে গিয়েছিলে, এবারে দেখো কেঁদে কেটে একা একা কাজ করেছে। ঠিক আছে, কিচ্ছু হয় নাই। বেশ, চোখে সাধারণত লাগে না, তুই মনে করছিস তো? চোখ অটোমেটিক্যালি সামনে কিছু পড়লেই চোখ বন্ধ হয়ে যায়, খুব সেন্সিটিভ জায়গা, নিজেকেই নিজে সামলে নেয় চোখ। চলো বেশ, একটু বসবে, রেস্ট নেবে তো নাও। ঠিক আছে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। চলো টিফিন করি, এসো। এখন ফিটিংটা দিয়েছে, একবার দেখলে না? কেমন লাগছে? দেখাও, ধরো এখন। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? এটা তো বেশ ভালো লাগছে না? কালো প্যান্ট, কালো গেঞ্জি, এবার একটা কালো জামা পরবো। হ্যাঁ, একবারে চাঙ্গা চাঙ্গা। হ্যাঁ, চলো। মুড়মুড়ে চোখে একটু খোঁচা লেগেছিল, ঝাঁট দিতে গিয়ে কেঁদে কেটে মেয়ে একসাথ এখন ঠিক হয়ে গেছে। 9:40 হয়ে গেল রে পূর্ণিমা। হয়েছে? বলি না, হরবর হরবর করে। এটা কি ওঠছে তো? ডিমের পোচ পরপর 2 দিন হলো। ডিম বয়েলই করো না, না পোচ করো না, ডিম সিদ্ধটাই করবে। কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে রাহুল, এই ছাদে একদিন আমরা সব, আমাদের ফ্যামিলি, তুমি, লালটু, গৌতমদা, সব একদম বাচ্চা কাচ্চা নিয়ে এই ছাদে সকাল থেকে, বাবু সব কটা। হ্যাঁ, একদিন হয়ে যাক, পূর্ণিমা, মুনমুন, সবাই মিলে এখানে একদিন এই ছাদটাতে, ওই উপরে যাব না, উপরে তাহলে কি এখান থেকে সুবিধা হবে? হ্যাঁ, ওখানে একটা উনুন জ্বলবে তোদের জন্য, আর এইখানে টুকিটাকি গুলো পূর্ণিমাটা এখানে করবে। তোরা এখন শুধু ভাত আর মাংসটা করে দিবি, আর ডাল পোস্তটা পূর্ণিমায় ঘরে করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি লালটুদের সঙ্গে আলোচনা করে নি। বুধবার, গৌতমের ছুটি কবে আছে? রবিবার। তাহলে রবিবার দিন করে দেবো। তাহলে এই যে একদিন আমাদের স্টাফেদের পরিবার মিলে একদিন এখানে হবে। হ্যাঁ, তোমার ছেলে মেয়ে আসবে। হ্যাঁ, রবিবার দিন ডেট করো। লালটুকে কি বলবে, গৌতমকে বলে নিবি। এই যে তুমি কিন্তু আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছিলে, ঘাবড়ে গিয়েছিলাম। দেখে এদিকে আয় আরেকবার। না ঠিক আছে, কেমন লাগছে বলতো? গব্বর ভালো লাগছে? গব্বর কেমন লাগছে না? বুঝে পড়তে হবে নাকি? হ্যাঁ, কেমন লাগছে? গব্বর বুঝে পড়ে এসে দেখায় তোমাদের। বলো এবার কেমন লাগবে? কি বিপুল না বচ্চন, কোনটা? একদম জিতেন্দ্রের মতো লাগছে। জিতেন্দ্র, আরে পুরোনো নায়ক, আমাদের নায়ক একদম জিতেন্দ্র। জিতেন্দ্র যা নাচতো না আমার মতো, আমাকে শিখেছি জিতেন্দ্র।
তোর কার্ডেরই কোমর ভেঙে দিয়েছিল, এইরকম করে একটা ধাক্কা মেরেছিল নাচতে নাচতে, নায়িকা একবার ছিটকে পড়ে গিয়েছিল কি একটা সিনেমাতে। কার ভেঙেছিল? হ্যাঁ, কি একটা ইয়ে বাজিয়ে এরকম করে ঢোল বাজিয়ে এক ধাক্কাতে দিয়েছিল, কার্ডের কোমর ভেঙেছিল। শ্রীদেবী নয়, শ্রীদেবী তো ভালে পুরনো নায়িকা, বুঝেছ, আমাদের সময়। বনফুল, বইটার নাম হচ্ছে বনফুল, না গানটা মনে করছে না, তো হিট করেছিল। তখন জিতেন তো একাই তো মাত করতো। হ্যাঁ। জিতেন বই দেখেছিস? জিতেন তো অনেক পুরনো নায়ক, ওই পুরনো বইগুলো দেয় মাঝে মাঝে, ওগুলো ভালো লাগে না, পুরনো বইগুলোই ভালো লাগে গানগুলো। বেশ, যাই একবার বিয়ে বেরিয়ে যাবো। বললে শরীরটা ভালো না, সেদিনে বলে আসছি, আমি সেদিনই যেটা পরশু দিনই ফোন করলাম, কাজটা দেখলাম, দিয়ে বললো আমি বললাম তাহলে যাই, বললো না আমি কালকে যাবো, নিয়ে লটকে গেছে। যে এখন ফোন করলাম, কাজটা খপ খপ করে আর কথাই বলতে পারছে না, দেখে আসি। লাড্ডু, রবিবার দিন এই ছাদে সবকটাকে বলে দাও, গৌতমের ছুটি থাকবে, ওই দিনই পিকনিকটা করে দিই। ঠাকুর মাংস নিয়ে আসবো, আর সকালবেলা একটু চিকেন ভাজা করবো, মুড়ির সঙ্গে চিকেন ভাজা, চিকেন ভাজা ছোট ছোট করে পিস করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আদা ফাদা দিয়ে ভেজে ভেজেই সিদ্ধ করে দিতে হবে, দারুণ লাগবে, আগে খেতে হবে। পাতলা করে করলেই হবে। আর তোমার ওই পোস্ত চাটনি হয় পোস্ত, নাহলে কপির তরকারি। ধরো মাংস থাকবে, আবার শরীর পচে যাবে, একটা সবজি দরকার, নাহলে সব রকম মিশিয়ে একটা সবজি বানাবে। শীতকালের দিন আছে করবে, আর পূর্ণিমায় টুকটাক করে চারটে চারটে করে ঘরে করে দেবে, একটা বড় ওভেন লাগিয়ে দিয়ে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। হ্যালো, মর্নিং মর্নিং মর্নিং। বাবা, কাশিতে কাশিতে করে জীবন দশা। জামাটা খুব সুন্দর, কালারটা জামাটা ভালো, খুবই সুন্দর। তাই পরা হয় না তো। এটা সুমনের বিয়ের সময় পড়েছিলাম, কাকিমার সঙ্গে দেখবে একটা ছবি আছে, আর পম্পি, অর্পি আর আমার তিনজন মিলেও একটা ছবি আছে, তখন ভুড়িটা এরকম বেরিয়েছিল। হ্যাঁ, বলো মিষ্টি দিদি, ও সরি তিন্নি দিদি। ব্রেকফাস্ট জমিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, না না আমি টিফিন করে চলে এসেছি, একদম সলিড পরোটা আলুর দম, বা শীতকালের প্রিয়। আর আপনি কি খেলেন? আমি মুড়ি আর আলু ভাজা। কিন্তু শরীরটা কিন্তু খুব খারাপ হয়েছে, কাশিটা একবারে খুবই নামছে না যখন, আর শুকনো কাশি তো মানে আরো কষ্টটা বেশি হয়। বাসপাতা শাসনতা গুলো খেয়েছেন, কোনো পায় অ্যান্টিবায়োটিক চলছে। কি দিয়েছে আপনার অ্যান্টিবায়োটিকটা? কি দিয়েছে রে? অ্যাজিথ্রল, ক্যাপসুলের মতো দেখতে, ক্যাপসুলের মতো। বুঝলি তেমনি তোর বাবার শরীরটা কেন খারাপ হয়েছে বলতো? হ্যাঁ, ডিসেম্বর মাসে অভুক্ত গেছে, ডিসেম্বরে ওষুধ খায় না আর কি। আমরা তো বলি একটু শরীর খারাপ হলেই বলছি ঠিক বেড়াতে গেলেই বাবা সুস্থ হয়ে যাবে, আমার মতন। আমি দেখে যে অসুস্থ ছিলাম, বেনারস ঘুরে এলাম, এখন চাঙ্গা হয়ে গেছি, আবার কদিনে অসুস্থ হবো, এবারে দেখি কোথাও ঘুরতে যাওয়াটাই ভালো না? তাহলে কিছু, তাহলে কালকে একবার সকালবেলা আছি, দেখি কিছু না হলে মহিদেপুরটা ঘুরিয়ে নিয়ে আছি। হ্যাঁ, বেদে
আরে তোর বাবার ওষুধ দরকার। বেড়াতে যাওয়া? হ্যাঁ, নাহলে ঠিক হবে না। এবার একটু লং লং যাবেন না, লং লং ড্রাইভ গেলে আবার শরীরে গন্ডগোল হয়ে যাবে। আমি ভালো জায়গায় গিয়ে তোমরা থাকবে, হ্যাঁ হ্যাঁ খাবে আর রেস্ট নেবে, জার্নিটা কম করবে, জার্নি কম করতে হবে, তাহলেই হবে। আগেকার দিনে যেত না সব রোগ সারাতে একটা ভালো জায়গায় খাওয়া দাওয়া রেস্ট ওইগুলো করতে হবে। আমাদের ভালো হোক খারাপ হোক কোনো একটা জায়গায় চলে গেলেই হয়ে গেল, বাড়ি থেকে আর কি যেতে হবে, বাড়ি থেকে বেরোতে হবে। হোম ঠিক হয়ে গেছে আমাদের। আমার ফোনটা তোর ব্যাগে ভরে ও হ্যাঁ হ্যাঁ মিস্টার চিনি মিষ্টি বলে গেল, চা খেয়ে আসছে তোমার কাছে। ঠিক আছে, কই আঙুল কই? ও আঙুল কোনটা? এইটা 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 অনেকটাই কেটেছিল, অনেকটা। এখন তো মানে আঙুল বলে তাড়াতাড়ি ইয়ে হয়ে গেল, মানে ওই জায়গাটা। 10 দিন হয়েছে তাও। হ্যাঁ মানে টিচ দিতে হলো না, না না টিস দিতে হয়নি, ওরাই বললো টিস লাগবে না, আপনি একটু জোড়া হয়ে গেছে। ইঞ্জেকশন, ওষুধ, টি ব্যাগ, তারপরে ইয়ে কি বলে টিটানাস ইঞ্জেকশন দিয়ে বললো একটু গরম সেক নেবেন, ঠিক হয়ে যাবে। যত টানছে তত ব্যথা বাড়ছে, আগে কিন্তু ব্যথা ছিল না, হয়েছে কিছু অনুভব করতে পারিনি, কিন্তু এখন যতদিন তখন পেন কিলার দেওয়া ছিল, ব্যথার ট্যাবলেট ছিল মনে হয়, দিয়েছিল ওই একদিনই, আচ্ছা আচ্ছা একদিনের জন্যই দিয়েছিল, তারপরে আর দেয়নি। সেও বলেছে না খেলে ভালো হয়। এই যাবেন নাকি ব্যাঙ্গালোর? ওই ওইরকম ভাবে যাওয়া আসা, এখন বয়স হচ্ছে, একা একা আসতেও পারবে না। একা একা না, আমার সঙ্গে যাবেন, আমার সঙ্গে আসবেন। ওই 4-5 দিন, 6 দিন, 8 দিন, 10 দিনে আমার পোষাবে না। ও একবার যাবো, একেবারে টানা 2 মাস থাকবো, থেকে চলে আসবো। পুজোর সময় নাকি? ওই সময়টাই করবো, দুর্গা পুজো, খুব ভালো লেগেছে। আগস্টে যাবো, হ্যাঁ আগস্টের শেষে মাঝামাঝি করে যাবো, আর সেপ্টেম্বর অক্টোবর পুজোর পর চলে আসবো। বাহ, আর আমি আনতে যাব, তাই যাবেন? কারণ ওরা তো সেই সময় পরীক্ষা টরীক্ষা আছে, আসতে পারবে না। আমারও আরেকবার যাওয়া হবে। তাহলে দেখি, তাহলে দেখি দাদা যাবে কিনা দেখি। ওর তো শরীর ভালো না, শরীর আর ভালো, আসলে ডিসেম্বরে ঘুরতে পারে নাই। শীতকালটায় কত প্রোগ্রাম ছিল আমাদের, হলো না। এবারে জানুয়ারিতে তো এসে ভাবছিলাম, তা এসে তো দেখছি কিছু বলতেও পারছি না, তাও তো লাফাচ্ছে যাবো বলে। হ্যাঁ দেখি শরীর সুস্থ হোক, রেস্ট নিয়ে তারপরে যদি হয় তাহলে বলো চলুন ওই বাবু সেফ জায়গায় যায়, ব্যাঙ্গালোরই যায়। কেননা তো সঙ্গী সাথী পাচ্ছি না তো, সবই কেউ না সব লটর পটর হয়ে গেছে। এবারে একমাত্র আমরাও লটর পটর, কিন্তু বেড়াতে গেলে আমরা ভালো থাকি, তাই তো? আমি এটা আজ দেখো নয়, বরাবরই। হ্যাঁ এই যে আগে যখন সৈকত ম্যানেজার ছিল, কত 15 বছর আগে, যেই দেখতো খিচিমিচি খিচি, দাদা একবার কোথাও যান ঘুরে আসুন গা, ও নিজে বুঝতো, যেই ঘুরে আসতে আমরা এই তো ফ্রেশ হয়ে গেছি। মানে এত এক্সস্টেড হয়ে থাকতো না ব্যবসা নিয়ে, দিন রাত শুধু ব্যবসা করতে করতে, তারপরে কোথাও বেড়াতে গেলে তারপরে ফ্রি হয়ে যেতাম। আর আমি বেরিয়ে গেলে আর পেছন দিকে তাকাতাম না, যা করছিস কর, ঘুরে এসে মেকআপ করবো। গল্প হলো অনেকক্ষণ, আবার আসবেন। হ্যাঁ আধা ঘন্টা বসলাম, চা খান, একটু চা খাবেন? চা তো এখানে খেয়ে এলাম, ওই জন্য আর চা খাবো না, চা খেতে ভালোও লাগছে না। বেশ ঠিক আছে, শরীরের যত্ন নেই। তাহলে এই সফরটা আর হচ্ছে না, সেই পুজোর সময় সফর করবে, আর আমি আনতে যাব। ঠিক আছে, তাই হবে। আর দেখি যদি দাদা যদি যায়, আর না হলে একাই চলে বললেন দাদাকে, এখন বলি শরীরটা ঠিক হোক, এখন বললেই তো লাফাবে। মিষ্টি তো বলছে, মিষ্টি তিন্নি বলছে ওষুধ হচ্ছে ঘুরতে যাওয়া, ওরা বুঝে গেছে যে ঘুরতে ডিসেম্বর বলে দাদু যাও না, যদি বলে একদিনের ট্যুর, দুদিন কেন, একদিনে কি হয়, 5 দিন থাকবো না, আমাদের 5 দিন 7 দিন ভালো লাগবে না, 2 দিন 2 রাত্রি ঠিক আছে, 3 রাত্রি হলেই বাড়ির জন্য আমার মন ছটফট করে। বেশ ঠিক আছে, আসি। বেশ কর্তামশাই, আসি তাহলে। বেশ শরীরটা একটু চাঙ্গা হোক, তারপরে ভাবনা চিন্তা হবে। ঠান্ডাটা লেগে নিচে সব দিকেই গন্ডগোল হয়ে গেল। না পারছি ভরে যেতে, না পারছি সকালে যেমন অ্যাক্টিভিটিস গুলো ছিল। ডিসেম্বরটা গেল, এবারে জানুয়ারিটা যদি যায় তাহলে তো গেল সব।
দেরি আছে। হ্যাঁ গানের এখন শেষ হতে এখন অনেক দেরি, সবে শুরু, চিন্তা নাই, সবে শুরু নাকি? সবে শুরু, একটু সবে শুরু। আর আমিও ঘুরে এলাম, আমিও কদিন রেস্ট নেই। দেখি একবার যাবো ব্যাঙ্গালোর, একবার যেতে হবে, চেক আপ তো এবারে খুব দরকার, যাবো করছি। দেখি খাওয়ার ডাক পড়েছে 1:20। এই যে ডাল, লাউ, আর এটা কি রে, মাংস নাকি? না, বেগুন দিয়ে পার্সেল মাছ। ও পার্শে মাছ, বেগুন দিয়ে, আলু 2-4টে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই দুটো দিন যে কি কষ্ট হয়েছে, আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু মন খারাপ হয়ে গেছিল, বুঝেছো? ভূতের মতন একা একা, তার মধ্যে পরশু দিন ঠান্ডা, হ্যাঁ, আর ভাতগুলোও ঠান্ডা হয়ে গেছে, বেড়ে দিয়ে চলে গেছি ঠান্ডাতে, এই ভাত ঠান্ডা, সে মুখ দিয়ে ঢুকছে না, ওই জন্য অল্প করে খেয়ে উঠে গেলাম। কালকেও তাই হয়েছে, জায়গায় একটু আরামে রোদে বসে খাচ্ছি, বুঝেছো? এইটুকু না করলে হবে, এইটুকু তো দরকার না। তোমার স্নান হয়েছে? না, চান করবো। ছেলে কি ছুলে দিয়ে এলে নাকি? দিয়ে এলাম। একদিকে ভালো হয়েছে, 12টার চাটা বন্ধ হয়েছে আমার, না কালকেও খাই না, পরশুও খাই না, আজকেও খেলাম না। আজকে বললি যদিও, তবু দেখলাম না। 11:30টার সময় গিয়ে ডাবের দোকানে গিয়ে রোদ পোয়াতে বসলাম, নিয়ে রোদ কুড়িয়ে ডাব একটা খেলাম, কিন্তু ডাবটাকে পয়সা দিলে চলে এসেছি দিয়ে মনে পড়ছে, ডাবের পয়সা তো দিলাম না বাবু, দিয়ে দেবো কালকে। হ্যাঁ বেশ, যাও স্নান টান করে খাওয়া দাওয়া করো। ও সবজি, সবজি এখানে দেখছি ওই সপ্তমের মা কিনছিল, একটা ভ্যান এসছিল, যে দেখ কত কি কিনেছি দেখ। আমি আসছি, লালদা বলছে। কি বলছে? কোথায় গিয়েছিলে? আমি অনেক সবজি কিনেছি, সিম কিনেছি, টমেটো কিনেছি, গাজর কিনেছি, দেশি কপি কিনেছি। হ্যাঁ দেশি কপি, আর সুন্দর বেগুন। হ্যাঁ বেগুন গুলো ভালো, বেগুনগুলো ভালো। এই ঘরের সামনে কিনে নিলাম অল্প অল্প করে, নাহলে খেয়ে জুত হচ্ছে না আর কি। ভালো হয়েছে। ওই শুধু কালকে একটু পালং শাক আনতে হবে, পালং শাক দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে করবি, একটু মূলো আনতে হবে। হ্যাঁ শীতকালে মূলোটা। 4:30 বাজে, আমার চা খাওয়া হয়ে গেল। আজকে ঠিকই করেছিলাম রোদটা থাকতে থাকতে হাঁটতে বেরোবো, কারণ 5টার সময় বেরোলে ঠান্ডা লেগে যাচ্ছে, এখন গেলে একটু রোদটা পাবো, তাই বেরিয়ে পড়ছি। 3:55 বেরিয়ে পড়ছি। এই যে হসপিটাল মোড় চলে এসেছি, রোজ এখানটা আসি, আজকে 3rd ডে হলো, 2025 সালে 3য় দিন। পাঁচটা 20 বাজে, আমি এখানে 5টা বাজে 10-এ ঢুকে গেছি, এখানটায় বসেছিলাম, একটু আধটু ফোনে এদের সঙ্গে গল্প করলাম, এবারে যাবো হাতটা ধুয়ে মুড়িকে বাজি। কিন্তু খুব ভালো লাগলো, 4টের সময় বেরোনোর মজাটাই আলাদা, শরীর একদম গরম, ঠান্ডার কোনো ব্যাপার না। আর ঘরে থাকলে এতক্ষণ বরফ হয়ে সব জমে যেত। মুনমুন এলো, লালটু এসছে না, চাবিটা খোলো তো। আমি এখানেই বসেছিলাম, আজকে 4টের সময় বেরিয়ে গেছি। ফিরত আসে নাই নাকি? ও তো কোথায় দেখলাম এখানে, আমি যখন বেরোলাম তখন তো এখানে। বলবে না আজ কামাল কার দিয়া। 5টার মধ্যে আমি হেঁটে চলে এসেছি, আমি এইখানে বসেছিলাম বাড়ির পেছনে কাঠমিলটার ওখানে। 4টে বাজতে 5-এ বেরিয়েছি, 5টা বাজতে 10-এ ঢুকে গেলাম, ব্যাস। হ্যাঁ আজকে জিতেন্দ্র হয়ে গেছি না, বচ্চন থেকে এখন, ওই বচ্চন থেকে মিঠুন থেকে এখন জিতেন্দ্র হয়ে গেছি। ঠিক আছে, মুখ হাত পাটা ধুই, তারপরে দেখি একটু কিছু খেতে হবে। এই যে মুড়ি, ছোলা আর এই যে চা। বাবু অনেকক্ষণ এসছে, গল্প করছে, এখন একটু পড়াশোনার চাপ আছে, চেষ্টা করছে, আর সঙ্গে
মায়ের সঙ্গে একটু হেল্প করছে, বাজার টাজার করে দেওয়া, দোকান টোকানে একটু হেল্প করে দেওয়া, যার জন্য বাড়িতেই থাকছে। কি হচ্ছে? চা। টাকুলকে চা দিলে? হ্যাঁ, ও তাহলে আমি গল্প করতে করতে ভুলে ও আমার সামনে বসেই চা খেলো না, আর তুমি এক গাদা ছোলা মুড়ি দিয়ে দিয়ে পেট আমার ঢাইডুই হয়ে গেল, আর আমি বসে বসে টুকুর টুকুর করে গল্প করতে করতে বাস হ্যাঁ খেয়ে নিয়েছি। বেশ, দোকান খুলে দিয়ে এসছো? হ্যাঁ বেশ, এখন আবার দোকানেই যাবে? ঘরে গিয়ে প্র্যাকটিস 8:30টার সময় আবার দোকানে আসবে। দোকানটা 8:30টার পরেই তো হয়, খাবারের দোকান খদ্দেরগুলো 8:30টার পরেই হয়। এখন সব রেডি করবে। ঠিক আছে, টুকটুক করে চলছে। এখন দোকানটা পার্মানেন্ট হয়ে গেলে তাহলে আর কোনো অসুবিধা নাই। এই রোজ বন্ধ করা ঢোকে ইয়ে করা ওইটাই টাফ হয়ে যাচ্ছে। কি বলছে, আর ঘর হবে বলছে, পার্মানেন্ট হবে, করতে দেবে? জানাচ্ছে না কিছু? বেশ, তাহলে রাতে কি বানাবে আজকে? ওই যে চিকেন স্টু নাকি, না আজকে করবি? যদি মুড়ি খেলাম হয়ে গেছে, মুড়ি খেলাম তো। দুধ আছে তো? দুধ তো এনেছি কালকে। বেশ, তাহলে ওই যে কি সুন্দর সবজিটা কিনলাম ওগুলো দিয়ে একটু বানা, বুঝলি? শিম চচ্চড়ি, বেগুন টেগুন দিয়ে শিমের চচ্চড়ি। চিকেনটা কালকে দুপুরে করো, তাই করো। দুপুরে করবে, ম্যানেজারের জন্য রাত্রে রেখে দেবে। কারা? ও তাহলে তো হয়েই গেল সব রেডি। বেশ, তুমি কালকে দুপুরে খাবে নাকি? আচ্ছা, সমস্যা। বেশ, তাহলে এক প্যাকে এসে চিকেন খেয়েছো। হ্যাঁ, তাহলে সন্ধ্যের সময় রেখে দিন, সন্ধ্যের সময় এসে খেয়ে যাবে। আজকে যেমনি মুড়ি আর ডিম খেলো, হ্যাঁ কালকে সন্ধ্যের সময় এসে মুড়ি আর চিকেন খেয়ে যাবে, কষা কষা রেখে দেবে। হ্যাঁ, আমারটা ঝোল ঝোল করে দেবে। ব্যাস, কালকে তাহলে আর আমারও বাজার আনতে হবে না, মাছ কিনতে যেতে হবে না। বাচ্চা, বেশ চলো আমি ঘুরে আসি। বাবু গেঞ্জিটা তো হেভি লাগিয়েছিস, গেঞ্জিটা তো হেভি লাগিয়ে দিয়েছিস। ভাল লাগছে গেঞ্জি না সোয়েটার? হলুদ গেঞ্জি। হ্যাঁ, টিং টং টিং টং টিং টং। ওই দুই মুখ খেলে গেল কোথায়? ও টিং টং টিং টং। আমার ক্যাপ্টেন ঢুকে গেছে টিমের। আর ক্যাপ্টেন ফিস্টি মিস্টি হচ্ছে না, কাজে ক্যাপ্টেন গিরি আর করছি না আমি। সব ভুলে গেছে, সব বুড়ো হয়ে গেছে। 1 বছর শেষ হয়ে গেল আর বুড়ো হয়ে গেল। এই যে ক্যাপ্টেন চলে এসছে। ক্যাপ্টেন আসার পরেই ডিসিশন হয়ে গেল আগামীকাল দুপুরবেলায় আমাদের একসঙ্গে আবার খাওয়া দাওয়া, পিকনিক নয়, খাওয়া দাওয়া। মুরগির মাংস আর কি নবরত্ন না কি কি বলে এটা, 5 মিশালি সবজি, লাবড়া লাবড়া তরকারি, আর না ডাল। আবার ডালের ঝামেলা করবি? ডাল ফাল করে লাভ নেই, ওই সবজিটা একটু বেশি করে খাবো তাহলে। আর চাটনি, আর ফান্ডে যদি পয়সা থাকে তাহলে কয়টা একটা করে মিষ্টি। যদিও আমার খাদ্য নয় এটা, ফান্ডের পয়সা ফান্ডের উপরে নির্ভর করছে। না পুরোনো ফান্ড না। ও তাহলে তো আরামসে হবে নি অতটা। হ্যাঁ মিষ্টি হবে। ও মিষ্টি তো লোক। আর এই পিকনিকটা স্পন্সর করছে আশিস বাবু। এই যে আশিস বাবু আমাদের। হ্যাঁ খাবো সবাই, সিস্টেম সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য। হ্যাঁ সবাই খাবো, খাওয়াচ্ছে আশিস দত্ত মহাশয়। ভাইবো তাহলে অবশেষে আমাদের পিকনিক কালকে হচ্ছে। আমরা সন্ধ্যের সময় এসে হতাশাগ্রস্ত সবাই, ক্যাপ্টেন না কি করে হবে?
নিয়ে ক্যাপ্টেনকে দেখতে পেয়েই সব উৎসাহ জেগে উঠলো। আর এইখানে বসে বসে 7:30টায় এলো, 8টার মধ্যে ফাইনাল, একদম কালকে হচ্ছে দুপুরবেলায়। কালকে পিকনিক ওই সব আলোচনা করতে গিয়ে দেরি হয়ে গেল। বুধবার আছে, তোমার ছুটি আছে, তুমি সকালবেলা একবার ঘরে দেখা করে চলে আসবে।